দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ইঞ্জিন নিয়মিত আয়োজনে। আমরা ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এক একটা দিন আমরা এক একটা টপিক ধরে হয়তো কথা বলার চেষ্টা করি। আমরা হয়তো বেশ কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ পাকিস্তানের এবং ভারতের যে গণমাধ্যমগুলো আছে তারা প্রতিদিন কিংবা প্রতি 2-3 দিন পর পর নতুন করে একটা করে আপডেট জানানোর চেষ্টা করছিল, আর আমরা সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে খুব বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম। এখন নতুন একটা খবর যেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি নর্মালি কী হয়, যে 50 ওভারে ক্রিকেট টুর্নামেন্ট হয়। আমরা যখন 2017 সালে ইংল্যান্ডে যে টুর্নামেন্টটা হয়েছিল, পাকিস্তান যেটাতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে কিন্তু আমরা নর্মালি 50 ওভারের টুর্নামেন্টটা দেখি। মানে এটাকে বলা হয় হচ্ছে মিনি বিশ্বকাপ, মানে ওয়ান ডে ফর্মেটের যে বিশ্বকাপটা হয় সেটার মিনি ভার্সন বলা হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে। কিন্তু কথা হচ্ছে এইটা যদি T20 ফর্মেটে হয় তাহলে আসলে কেমন হতে পারে বা কেমন হবে। এখন হুট করে কেন ওয়ান ডে ফরম্যাটটাকে T20 ফরম্যাটে কনভার্ট করার কথা আসছে, এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনারা নিশ্চিতভাবে জেনে থাকবেন বা জানেন যে লাস্ট কয়েকদিন যাবৎ বা কয়েক মাস যাবৎ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এই হাইব্রিড মডেলে হবে নাকি পুরোটা পাকিস্তানের মাটিতে হবে, সেই আলোচনাটা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে। কারণ ভারত কোনোভাবেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে চায় না, এদিকে পাকিস্তান আবার টুর্নামেন্টটা অন্য কোথাও আয়োজন করতে চায় না। তার মানে হচ্ছে এই দুটো দেশের যে রাজনৈতিক কিংবা অন্যান্য যে সম্পর্ক আছে সেটার জের ধরে তাদের অবস্থানটা এখন পর্যন্ত সেই অবস্থান থেকে সরে না দাঁড়ানোর কারণে কিন্তু এখন পর্যন্ত ঝুলে আছে যে টুর্নামেন্টটা কোথায় হবে, কবে নাগাদ হবে, সেই জিনিসগুলো কিন্তু এখন পর্যন্ত ফয়সালা করা যাচ্ছে না বা হচ্ছে না বলে যতটুকু জানা যাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকবাস একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা জানিয়েছে যে যেহেতু টুর্নামেন্টটার ডেডলাইন মানে প্রচারণার ডেডলাইন থেকে অনেক দূরে চলে গেছে বা অনেকটা সময় পেরিয়ে গেছে, তার ফলে কী হবে, এখনও যেহেতু সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে এই স্টেক হোল্ডার যারা আছেন বা আয়োজক বা অন্যান্য যে যারা এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত পাকিস্তান বাদে, তাদের জন্য কী হবে 50 ওভার টুর্নামেন্টটা করা লস হবে বলে ধারণা করা হচ্ছে। যার ফলে এই যে ব্রডকাস্টার আছে কিংবা আরও যারা স্পন্সর বা সবাই যারা আছেন তাদের বেশিরভাগের চাওয়া হচ্ছে যে এই টুর্নামেন্টের জন্য T20 ফরম্যাটে করা হয়। যার ফলে কী হবে, এখন যেহেতু T20 বাজারটা অনেক বড় বা অনেক বেশি, সেই ক্ষেত্রে তারা হয়তো সেখান থেকে সেই লাভটা বের করে আনতে পারবে। তার ফলে তাদের যে একটা লস হওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়তো কমে যাবে কিংবা নাও হতে পারে বলে ধরে নেওয়া হচ্ছে। এখন যেটা হচ্ছে যে সেটা না হয় করা গেল যে 50 ওভারের টুর্নামেন্টের পরিবর্তে 20 ওভারের টুর্নামেন্ট হবে, কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা, যে উত্তরটা সবাই খুঁজছে, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আদতে কোথায় হবে। সেটা কি পাকিস্তানে পুরোটা হবে নাকি পাকিস্তানের সঙ্গে অন্য কোনো একটা দেশকে সঙ্গে নিয়ে, যেটাকে হাইব্রিড মডেল বলা হয়, সেটা হবে। এখন পর্যন্ত সেই প্রশ্নের কোনো উত্তর জানা নেই। পাকিস্তানের গণমাধ্যম ক্রিকেট পাকিস্তান কয়েকদিন আগে একটা জিনিস জানিয়েছিল যে পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। সেখানে সবচেয়ে দুটো শর্ত জুড়ে দিয়েছে, একদম যদি স্পেসিফিক বলি, সেই দুটো শর্ত হচ্ছে, এক নম্বর যে শর্তটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু আইসিসির যে একটা রাজস্ব আছে বছরান্তর কিংবা 4 বছর যেটাই বলে না কেন, সেখান থেকে কিন্তু খুব বেশি টাকা পায় না। আইসিসির যে রাজস্বটা আছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি টাকা পায় ভারত, এবং তারা খুব সম্ভবত 2700 কোটি টাকা পেয়ে থাকে, যেখানে পাকিস্তান পেয়ে থাকে প্রায় 420 বা 23 কোটি টাকার মতো পেয়ে থাকে। এখন পাকিস্তানের যে শর্তটা যে তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি করতে রাজি আছে, কিন্তু আইসিসিকে যেটা করতে হবে, পরবর্তী যে রাজস্ব বরাদ্দগুলো থাকবে সেখানে পাকিস্তানকে এই বরাদ্দটা বাড়িয়ে দিতে হবে, যার ফলে তারা এই যে এখনকার যে ক্ষতিগুলো হচ্ছে হাইব্রিড মডেল করলে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো পুষিয়ে নেবে বলে তাদের কাছে মনে হচ্ছে। আরও একটা যে শর্ত, সেটা হচ্ছে সবচেয়ে বড় শর্ত, তাদের কথা হচ্ছে যে ঠিক আছে আমরা হাইব্রিড মডেলে করবো, কোনো সমস্যা নেই, কিন্তু 2031 সাল পর্যন্ত ভারত যতগুলো টুর্নামেন্ট করবে সেই টুর্নামেন্টগুলোকে আমাকে তাদের হাইব্রিড মডেলে করতে হবে। কারণ ভারত যেহেতু পাকিস্তানে আসবে না, পাকিস্তানের কথা হচ্ছে যে পাকিস্তানও তাহলে ভারতে কোনো টুর্নামেন্ট খেলতে যাবে না। এর আগে কিন্তু পাকিস্তান কখনো এইভাবে বলেনি, কারণ পাকিস্তান কিন্তু 2016 T20 বিশ্বকাপ দেখেন, সেখানে তারা ভারতে গিয়ে খেলে এসেছে। আপনি যদি লাস্ট যে 2023 ওয়ানডে বিশ্বকাপ আছে সেখানেও কিন্তু তারা ভারতে গিয়ে খেলে এসেছে। সবসময় ভারত যখন পাকিস্তানে আসতে হবে তখনই কিন্তু তারা এই ধরনের নাটকগুলো করেছে, এই সমস্যাগুলো সামনে এনেছে। এই কারণে কিন্তু পাকিস্তান বলতে চাচ্ছে যে আমরা ভারত আমাদের দেশে না আসলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরাও তাদের দেশে যাব না। যার ফলে তাদের যে চাওয়াটা 2031 সাল পর্যন্ত যে 4টা টুর্নামেন্ট আয়োজন করার কথা আছে ভারতে, যে 2025 সালে মেয়েদের বিশ্বকাপ, আপনি 26 সালে ছেলেদের T20 বিশ্বকাপ, 29 সালে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি তারা আয়োজন করবে, পরবর্তীতে 2031 সালে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে
যে টুর্নামেন্টটা হবে ওয়ানডে বিশ্বকাপ সেটাও আয়োজন করবে ভারত। এই 4টা টুর্নামেন্টকে তারা হাইব্রিড মডেলে করতে বলছে, যাতে করে হচ্ছে পাকিস্তানকে ভারতের মাটিতে খেলতে যেতে না হয়। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম যেগুলো বলছে যে বিসিসিআই কিংবা হচ্ছে ভারত তারা এই প্রস্তাবটা একেবারে প্রত্যাখ্যান করে দিয়েছে, তারা এই প্রস্তাবে কোনোভাবেই রাজি নয়। তার মানে হচ্ছে যে এই যে ভারত এবং পাকিস্তানের এখন পর্যন্ত যে অবস্থান, যে ভারত পাকিস্তানে যাবে না আর পাকিস্তান টুর্নামেন্টটা ছাড়বে না বা হাইব্রিড মডেলে যাবে না, সেই পর্যন্ত কিন্তু এখনও ঝুলে আছে। আসলে কবে নাগাদ এই সিদ্ধান্তটা আসবে বা এই যে কি সিদ্ধান্ত আসবে সেটা কিন্তু এখন পর্যন্ত সবার কাছে অজানা, অনিশ্চয়তায় ঘুরপাক খাচ্ছে। এখন অনেক সময় মনে হতে পারে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি আসলে অনিশ্চয়তায় ঘিরে গেছে কিনা, যে একটা সময় পর এমন হতে পারে যে দুটো দেশ তাদের অবস্থান থেকে যদি সরে না আসে সেক্ষেত্রে কি আসলে এই টুর্নামেন্টে হবে না, এরকম সংখ্যা কিন্তু অনেকে প্রকাশ করছেন। কিন্তু আমাদেরকে হয়তো আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আইসিসি আসলে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তটা নেয়, দুটো বোর্ডকে শেষ পর্যন্ত তারা রাজি করাতে পারে কিনা সেটা এখন আপাতত দেখার বিষয়। আমরা হয়তো আগামী 1 সপ্তাহ কিংবা 3-4 দিনের ভিতরে কোনো একটা আপডেট হয়তো পাবো যে শেষ পর্যন্ত কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, কবে নাগাদ হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সেই তথ্যগুলো হয়তো আমরা পাবো। আমরা চেষ্টা করব সেই তথ্যগুলো যখন আমরা জানতে পারবো সবার আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।